নিরামিষ পনির বাটার মশলা বানানোর জন্য প্রথমেই দেখো আমি এখানে পনির নিয়ে নিয়েছি 250 গ্রাম। তো পনিরটাকে দেখো এরকম চৌকো সাইজ করে আমি কেটে নিয়েছি। তো একটু বড় সাইজই রেখেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন সাইজ করে নিতে পারো। আর এখানে একটা বড় সাইজের টমেটো কেটে সেটাকে আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আর একটা পেস্ট বানাবো। এখানে দেখো 2 টিস্পুন পোস্ত নিয়েছি আর 2 টেবিল স্পুন কাজু নিয়েছি। আমার কাজুটা ভাঙা কাজু ছিল, সেই জন্য কাজু আর পোস্তর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে ওর মধ্যেই আমি 2 টিস্পুন টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আরেকবার মিক্সিটাকে ঘুরিয়ে নিয়েছি। দেখো সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। তো চলো এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। তো আমি দেখো কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়ে তার মধ্যে একটুখানি নুন দিয়ে নিয়েছি। তার কারণ পনিরটা তাহলে নিচে লেগে যাবে না, সেই জন্য। তো পনিরগুলো আমি দিয়ে দিলাম সব একসঙ্গে। এবারে 20 থেকে 30 সেকেন্ড মতো একটা সাইড একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে তারপরে আবার উল্টে দিতে হবে। তো দেখো একটা সাইড আমার দেখো একটু ভাজা হয়ে গেছে, একদম লাইট ব্রাউন, বেশি কিন্তু ডিপ হবে না, মানে বেশি পনির কিন্তু ভাজলে শক্ত হয়ে যাবে। একদম জাস্ট হালকা করে একটু ভেজে নিতে হবে। তো 2 সাইডই আমার দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। পনিরটা কিন্তু একদম সফটই আছে। তো এইবার ওই তেলের মধ্যেই আমি একটা ছোট সাইজের ক্যাপসিকামের হাফ এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। তো এই ক্যাপসিকামটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ক্যাপসিকামটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো, ওই 30-40 সেকেন্ড মতন, তার থেকে বেশি করার দরকার নেই। তো হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। জাস্ট ক্যাপসিকামের ওপরে একটা হালকা একটা ওই কালার আসবে, তারপরে মানে যে কালারটা রয়েছে সেটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলেই তুলে নিতে হবে। তো আমি তুলে নিলাম। এইবারে যেহেতু এটা বাটার পনির, তো বাটার তো দিতেই হবে। এইবারে আমি হাফ টিস্পুন বাটার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে গোটা জিরে, এটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে তারপর সুন্দর একটা মশলার গন্ধ বেরিয়ে গেছে। তারপরে ওর মধ্যে আমি ওই টমেটোর যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম, ওই টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। ওই মোটামুটি 40 থেকে 50 সেকেন্ড মতন একটু গ্যাসটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এইবারে আমি এর মধ্যে হাফ টিস্পুন আদা থেতো করে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর সঙ্গে দেখো টমেটোটাও কষানো হচ্ছে, দেখো কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। তো বেশ সুন্দর করে একটুখানি আমি কষিয়ে নিচ্ছি। এইবারে এর মধ্যে আমি একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটুখানি নয়, দিয়ে দিলাম হচ্ছে 1 টিস্পুন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। আর সঙ্গে দিয়ে দিলাম একটুখানি চিনিটা দিয়েছি কিন্তু কালারটা সুন্দর আসবে সেই জন্য, যেহেতু মশলাটা এখন তেলের মধ্যে কষানো হচ্ছে, তো এই সময় একটু চিনি দিয়ে দিলে না খুব সুন্দর একটা কালার আসবে। তো সেই জন্য আমি একটুখানি চিনি দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো যাতে মশলাটা লেগে না যায় সেই জন্য সামান্য একটুখানি জল দিয়ে একটুখানি কষাতে হবে। তো 2 বার মতন জল দিয়েছিলাম আমি, দিয়ে কষিয়েছি। দেখো কত সুন্দর কালার চলে এসেছে, অসাধারণ একটা কালার এসেছে। এইবারে এর মধ্যে ওই যে কাজু, পোস্ত আর টক দইয়ের যেটা পেস্ট তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি ভালো করে একটু নাড়াচাড়া করব, মানে কষাতে হবে। গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোই রাখতে হবে এখন, যেহেতু টক দই আর কাজু রয়েছে, কেটে যেতে পারে আর কি মশলাটা। তো সেই জন্য গ্যাসটা কিন্তু এখন লো টু মিডিয়ামই রাখতে হবে। তো ভালো করে একটুখানি কষিয়ে নেবো সময় নিয়ে আস্তে আস্তে করে। আর মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম, কারণ মিক্সির বাটিতে প্রচুর লেগেছিলো কাজু বাটার যেটা আর কি পেস্ট সেইটা। তো সেই জন্য একটু ধুয়ে দিয়ে দিলাম। তো দেখো কষাতে কষাতে কত সুন্দর কালার চলে এসেছে, দেখতে পাচ্ছ তো, উপর দিয়ে একদম তেল ভেসে উঠেছে। তো মশলাটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তাও আমি আবার একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, তার কারণ ওই যে নিচের দিকে একটু হালকা হালকা করে লেগে যাচ্ছিলো, তো সেই জন্য। তো আবার নাড়াচাড়া করে দিয়ে আরও একটুখানি আমি 20-30 সেকেন্ড মতন আবার একটুখানি হতে দেবো। তো দেখো একদম হয়ে গেছে সুন্দর করে মশলাটা আমার কষানো। এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতন গ্রেভির জন্য জলটা দিয়ে দিচ্ছি। তো একবারে বেশি জল দিচ্ছি না, আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর সমানে নাড়াচ্ছি। তার কারণ যেহেতু কাজু বাটা রয়েছে, দেখবে কাজু বাটার মধ্যে জল দিয়ে দিলে একটুখানি দলা দলা পাকিয়ে যায়, সেই জন্য।
তো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে পুরো যতটা গ্রেভি আমি রাখতে চাই সেই অনুযায়ী জলটা দিয়ে দিয়েছি। এইবারে আমি গ্রেভির জন্য পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। তো নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে একটুখানি নাড়াচাড়া করে দেবো। তো দেখো নাড়াচাড়া করতে করতে গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এইবারে এর মধ্যে আমি ওই ক্যাপসিকাম আর পনির যেটা ভেজে রেখে দিয়েছিলাম ওইটা এবারে দিয়ে দেবো। তো দিয়ে আমি এবার একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে দেবো, যাতে গ্রেভির সাথে পনির আর ক্যাপসিকামটা ভালো করে মিশে যায়। নাড়াচাড়া করে আমি এবারে ঢাকা দিয়ে দেবো ওই মিনিট খানেকের জন্য। তো দেখো মিনিট খানেক পরে ফিরে আসলাম, আর গ্যাসটা কিন্তু মিডিয়ামই ছিল। তারপরে আমি ঢাকাটা তুলে আর একটুখানি নাড়াচাড়া করে দিলাম। আমার গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে একটুখানি কাসুরি মেথি হাতে একটুখানি ভালো করে ঘষে নিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো, আর লাস্টলি যেটা না দিলেই নয় সেটা হচ্ছে একটু বাটার। আবার হাফ টিস্পুন বাটার আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে। ওইটা স্প্যাচুলা দিয়ে যেটা ভাঙছি দেখছো ওটা হচ্ছে বাটারটা আর কি। বাটারটা যেহেতু ফ্রিজে ছিল, শক্ত ছিল, তো সেই জন্য একটুখানি ওই খুন্তি দিয়ে আমি একটুখানি করে দিলাম আর কি, চেপে দিলাম। তো দেখো আমার গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি 1 মিনিট একটুখানি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো নিরামিষ পনির বাটার মশলা কিন্তু আমার একদম রেডি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।